এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে আমরা আসরের নামাজ শেষে আমাদের প্রিয় মা, প্রিয় নেত্রী, আপুসীন নেত্রী, বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি স্বাভাবিক অসুস্থ হয়ে পড়েননি। এটা তো আমরা অনেক আগ থেকেই বলেছি। যারা ফ্যাসিস্টরা তারা স্লো পয়জনিং করে ওনাকে অসুস্থ বানিয়েছে। আজকে সেই স্লো পয়জনিংয়ের কারণেই কিন্তু উনি আজকে এই অসুস্থ। আমরা আল্লাহর কাছে তো দোয়া করেছি যে আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন। ওনার এই বয়সে ফুসফুসে ইনফেকশন, হার্টে পেসমেকার লাগানো, স্ট্যান্ড করা, এইগুলো নিয়ে আল্লাহ পাক ওনাকে যে হায়াত দিয়েছেন এবং এখনও যে উনি দলের জন্য ঘরে বসে কাজ করছেন, তাছাড়াও প্রয়োজনে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে দাওয়াত করা হয়েছে। উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে গিয়েছেন। অন্তর্বর্তী সরকার ওনার সাথে কথাবার্তা বলেছেন। তো আমরা তো বুঝতেই পেরেছি যে আমাদের দেশমাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিনই দেশের কাজ করে যাবেন, দেশ ও জাতির কাজ করে যাবেন এবং দেশ ও জাতি বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা দেশমাতা বেগম খালেদা জিয়াকে যেভাবে বলতে পারবে না, ১৮ কোটি মানুষও বেগম জিয়াকে বলতে পারবে না। তো আমরা আজকের দিনে দোয়া করি আল্লাহ পাক যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা দান করে উনি যতটুকু পারেন ততটুকু দলের জন্য সময় দেন, দেশের জন্য সময় দেন। এছাড়াও উনি প্রায় ৩টি আসনে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের মাকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে ওনার নাম এসেছে নির্বাচন করবেন সেটা যেন আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদের দেশবাসীর কাছে এবং বিশেষ করে সিলেটের নগরবাসীর কাছে আমরা দোয়া চাইব যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার দোয়া করার জন্য।